অর্থ কি? মানে কুল্লুর দ্বারা কি বোঝানো হয়েছে? মানে কুল্লুর মানে সমস্ত, কুল্লু বিদআতিন দলালা, দলাল মানে কি? পথভ্রষ্ট, মানে কি? গুমরাহি। যে সমস্ত বিদআত গুমরাহি। গুমরাহি মানে কি? যে যেই কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে, যেই কাজটা সাহাবায়ে কেরাম করেছে, যেই কাজটা সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন এবং খুলাফায়ে রাশিদিন করেছে, সেই কাজটা হচ্ছে কি? করণীয়। আর যেই কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই এবং যেই কাজটা সাহাবায়ে কেরাম করে নাই, সেই কাজটার নাম হচ্ছে কি? বিদআত। তো বিদআত দুই প্রকার। একটা হচ্ছে বেদাতে ইতিকাদি, আর একটা হচ্ছে বেদাতে আমলি। বেদাতে ইতিকাদি অর্থ হচ্ছে যে যেই কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, যে কাজটা সাহাবায়ে কেরাম করে নাই, যে কাজটা সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন করে নাই। এবং এই বেদাতে ইতিকাদি মানে কি? এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, কোনো সাহাবী করে নাই, কিন্তু আমরা দেখা যায় সাধারণ লোক যারা আছে তারা কি যে মন করে একটা আমরা কি করতেছি, পালন করতেছি। তো আমরা যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি মন করা যদি আমরা চলি, তাহলে কি কোনো সমাধান পাবো? কোন কিতাব থেকে আপনাদের যদি বলি আপনার যে বেদাত ইতিকাদি মানে কি? আকীদাগত বেদাত। বেদাতে ইতিকাদি মানে কি? এটা হচ্ছে আকীদাগত বেদাত। যে আকীদা, যে কাজটা সাহাবায়ে কেরামের আকীদার মধ্যে ছিল না, যে কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার মধ্যে ছিল না, যে কাজটা সলফে সালেহিনের আকীদার মধ্যে ছিল না, সেই কাজটা আপনারা যদি করি কি হয়ে যাবে? নিঃসন্দেহে কি? বেদাত। এরপরে বেদাতে আমলি বলতে কি বোঝায়? বেদাতে আমলি তো আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে যে মাগরিবের নামাজ 3 রাকাত। এখন যদি কেউ বলে দেখ ভাই যে এটা তো একটা আমল, এটা তো একটা নামাজ, এটা তো আল্লাহর হুকুম, 3 রাকাত নামাজের মধ্যে আমরা যখন 4 রাকাত নামাজ পড়বো তখন হয়ে যাবে কি? বেদাতে আমলি। কেমনি ভাবে বেদাতে আমলি? তো দেখা যায় নামাজের পর বিভিন্ন দোয়া আছে, বিভিন্ন মাসালা আছে। তো আমরা যেরকম করি যে তারাবি নামাজের পর যে আমরা দোয়া করি সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা কিন্তু ফতোয়া শামির মধ্যে কি করা আছে? লেখা আছে। মানে যারা করেন তাদেরকে যদি জিজ্ঞেস করা আপনারা পাইছেন কই, তারা কিন্তু কেউ বলতে পারতো না। এবং ফতোয়া শামি আমার একটা কিতাব ইফতা, যেই কিতাবের ধারা মানুষ কি করে বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস যারা ফতোয়া দেন, এই কিতাবটা ফতোয়া শামি, এই কিতাবটা হচ্ছে ইফতা বিভাগে কি করা হয়? পড়ানো হয়। যে আমরা বিভিন্ন যে আমল করি, এখন যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই এবং সাহাবায়ে কেরাম করে নাই, দেখা যায় এরকম কিছু আমল কিন্তু আমাদের আছে, কিন্তু আমরা কি করতে পারি? মানে আমল হিসাবে করতে পারি, কিন্তু কোন কাজ? মাঝে মাঝে করতে পারি। ঠিক আছে? এখন যদি আমরা বলি যে এই কাজটা আমাদের করতেই হবে, তখন কি হয়ে যাবে? বেদাত। যেমন যে প্রত্যেক নামাজের পর আমরা যখন দোয়া করি, এই দোয়া কিন্তু একটা হাদিস দ্বারা প্রমাণ। বড় বড় মুহাদ্দিসিন কেরাম যারা আছে, তো মোটামুটি তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, যারা হাদিস বিশারদ, যারা হাদিস পড়ায় এবং যারা যারা বিজ্ঞ মুফতি সাহেব। আজকেও এক মুফতি সাহেবকে প্রশ্ন করা হয়েছে, হুজুর যে বেদাতে আমলের সংখ্যা কি কি? আজকে বলবো যে কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, যে কাজটা সাহাবায়ে কেরাম করে নাই, যে কাজটা সলফে সালেহিন করে নাই, সেই কাজটা আমরা যদি কেউ আবশ্যক মনে করি, সেই কাজটা হবে কি? বেদাত। যেমন আমরা যে 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করি, এই দোয়াটা কি? মুস্তাহাব, মানে নফল, মানে করলে কি আছে? সওয়াব আছে। কিন্তু সারা বাংলাদেশের যদি মুফতি সাহেবদেরকে চ্যালেঞ্জ করা হয় যে হুজুর আপনি তো বড় একজন মুফতি সাহেব, আপনি তো 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর আপনি কি করেন? ফতোয়া বিভাগে পড়াইতেছেন, আপনি আমাকে 10টা হাদিস দেখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, আপনি 10টা হাদিস দেখান সাহাবায়ে কেরামদের কাছ থেকে, আপনি আরো বিভিন্ন মাসালা আছে, আপনি এর থেকে দলিল দেন। কোন মুফতি সাহেবের কি নাই? ক্ষমতা নাই। কিন্তু সমাজের
মধ্যে সবাই তো আর শিক্ষিত না, কিনা? সমাজের মধ্যে কিনা শিক্ষিত থাকলেও শতকরা 5 জন কিংবা 10 জন শিক্ষিত আছে, আর 90 জন কি ওরকম শিক্ষিত না। তো এই জন্য যারা ইমাম সাহেব হুজুর যারা আছে তারা কি করে, যে দোয়াটা সম্মিলিতভাবে কি করে করে। কিন্তু আপনি যদি আমাকে বেশি না একটার উপর 2টা এবং 5টা দিয়ে হাদিস আমাকে দেখাইতে পারেন যে হুজুর এই কাজটা সাহাবায়ে কেরাম করছে, তাবেঈন করছে, আইম্মা মুজতাহিদ করছে, কান কেটে ফেলাই দেব। কি করে দেব? আমার কথা বুঝলেন নাই? আমার কথা আপনারা আমার কথা বুঝতেছেন? যে আমাকে হাদিস দিয়ে লিখতে হবে যে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল 4 জন প্রসিদ্ধ সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী। তারা কিন্তু আমরা যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদের মধ্যে কিন্তু তারা কিন্তু কি করছে? তারা কিন্তু ভালোবাসে। তারা ভালোবাসে নাই? সারা পৃথিবীর মহব্বত যদি এক পাল্লে দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে? যে ভালোবাসে, সেই ভালোবাসাতে ধরা আছে ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাৎ করেছে, সেই ধরার সমতুল্য এই পৃথিবীর বুকে যত আলেম আছে, যত মুফতি আছে, যত মুহাদ্দিস আছে, সমস্ত মুহাদ্দিসকে যদি এক পাল্লায় রাখা হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সাহাবী গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সাহাবী চলেছে এবং তাকে ভালোবেসেছে, এই ধরার গুনাহ সমতুল্য হইতে না, কি হইতো না? মুহাব্বত। এই জন্য সাহাবায়ে কেরামদের থেকে আমরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করি না? ভালোবাসি না। কেমনি ভাবে? এখন যদি প্রশ্ন করা হয় ভাই যে কে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, কে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করবেন? জীবন দিবেন। সমস্ত মানুষ কি করবে? হুজুর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। কিন্তু ভাই তুমি জীবন তো দিবা দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তুমি 5 ইঞ্চি জায়গা তুমি দিতে পারতা না। এখন যদি বলা হয় ভাই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কে কে জীবন দিবেন, সবাই বলবে হুজুর আমি তো জীবন দিতে প্রস্তুত। এখন যদি প্রশ্ন করা হয় ভাই আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, তখন সে বলবে আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। তো ভাই নবীদের বিশেষ একটা সুন্নাত রয়েছে, দাড়ি। কেন তুমি দাড়ি রাখো না? তুমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তুমি দাড়ি রাখতে পারো না। ও মুসলমান, তুমি আজকে নিজেকে দাবি করো আমি তো মুসলমান, আমি তো ঈমানদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার যে সন্তান আছে, তোমার যে পিতামাতা আছে, তাদের থেকে তুমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি তো কামেল ঈমানদার হইতে পারবা না। এই জন্য ভাই বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে রাখা দরকার। শুধু অন্তরের মধ্যে নয়, আমাদের যে 3.5 হাত বডি রয়েছে, বডি আমাদের যে 3.5 হাত শরীর রয়েছে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কিন্তু রাখা দরকার। এটা তো আমার কথা নয়, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ সাহাবী ছিল, তাদেরকে বলতেছে ও সাহাবী তুমি কি আমাকে মহব্বত করো? হ্যাঁ মহব্বত করি। তুমি আমাকে কেমন মহব্বত করো? কয় আমি তো হুজুর আপনাকে অনেক মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তুমি কেমন মহব্বত করো? ও আল্লাহ রাসূল আপনাকে আমি তো অনেক মহব্বত করি। মহব্বত করো বলো তো কেমন মহব্বত? তোমাদের পিতামাতার থেকে বেশি মহব্বত করো? না না আল্লাহ রাসূল আমি তো আমাদের পিতামাতাকে অনেক মহব্বত করি। কি করি? যে আমাদের যে পিতামাতা রয়েছে তাদের থেকে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমল করেছে সেইভাবে আমাদের আমল করতে হবে। এটা হচ্ছে রমজান মাস, এটা আমলের মাস। এই মাসটা ভাই খেলায় তোলে কি করার মাস না, কাটানোর মাস না।
দেখা যায় রমজান মাস আমরা কেউ মন ছেড়ে নামাজ পড়লাম, কেউ মন ছেড়ে নামাজ পড়লাম না। ভাই এই মাসটা এই জন্য দেওয়া হয় নাই। এই রমজান মাস সারা বছর আপনারা কি করছেন? গুনাহ কাজে লিপ্ত ছিলেন। কিন্তু ভাই আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, পরে যদি কেউ বলে হুজুর আমার পায়ে ধরে বলেন, আল্লাহর কসম নয় আমি আপনাদের পায়ে ধরে বলতে পারি ভাই যে তোমরা তোমরা রবের দিকে তোমরা কি করো? ফিরে আসো। তোমরা রবের দিকে অগ্রসর হও। আজকে তোমরা নামাজি হও। আজকে তুমি যদি নামাজ পড়ো তোমার জান্নাত সুন্দর হবে। আজকে তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তাআলা তোমাকে কি দিবে? জাহান্নাম দিবে। ও ভাই দুনিয়ার মধ্যে দেখা যায় যে একটা যদি মোমবাতির মধ্যে যদি আগুন জ্বালানো হয়, এই আগুনের মধ্যে কিন্তু হাত রাখা কিনা সম্ভব নয়। আপনাদেরকে যে বলি ভাই আপনাকে আমি 100 টাকা দিব, আপনি মুখের মধ্যে 2 মিনিট হাত রাখবেন, কেউর কিন্তু সম্ভব না। কেউ যদি বলে হুজুর যে আমি 200 টাকা দিব, আপনি 2 মিনিট হাত রাখবেন, যদি 500 টাকা দেওয়া হয় এই 500 টাকার বিনিময়ে কিন্তু কেউ কিন্তু আগুনের মধ্যে কিন্তু হাত রাখতে পারবে না। যদিও সে রাখতে পারে তার হাত পুরে কয়লা হয়ে যাবে। এই জন্য ভাই ওই জাহান্নামের আগুন কিন্তু খুব কঠিন। এই জন্য সম্মানিত ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আপনারা যারা আল্লাহ তাআলার হুকুম পালন করেন না, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই আপনারা নামাজি হন। আজকে আপনারা যদি নামাজি হন আপনাদের কবর সুন্দর হবে, আপনাদের জান্নাত সুন্দর হবে। এটা কিন্তু রমজান মাস, এটা কিন্তু আমলের মাস। আমি যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যায় 2 ঘন্টা সময় কিন্তু আমার চলাইতো না। এই জন্য ভাই বুজুর্গ, এই রমজান মাস বেশি বেশি আমলের মাস। কেমনি ভাবে আমল করবো? কোনো আমলকে আমরা আবশ্যক মনে করবো না। যে সমস্ত আমল আছে নফল আমল, যেমন অন্যতম আমলের মধ্যে হচ্ছে সুবহানা বিল মুলকি ওয়াল মালাকুতি। এই সুবহানা বিল মুলকি আমরা 5 তারাবি নামাজ পড়ি। তারাবি নামাজের পর যে আমরা একটা দোয়া করি 4 রাকাত পর পর, এই দোয়া কিন্তু কোনো সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন আইম্মা মুজতাহিদিন এবং খুলাফায়ে রাশিদিন তারা করে নাই। এখন আমরা জিল হুজুর এই দোয়া করতে হবে। এই দোয়া হচ্ছে বেদাত আমলি। কেমনি ভাবে আমলি? আপনারা যখন নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, এরপরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হবে। এখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, এই জায়গার মধ্যে আপনি আস্তাগফিরুল্লাহ বললেন, আপনি কিন্তু এই আমলটারে আবশ্যক বানাইলেন। এই আমলটারে আপনি যদি আবশ্যক বানান তাহলে কিন্তু আল্লাহর কসম ওয়াল্লাহি আপনার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে। কেমনি ভাবে বাতিল হয়ে যাবে? আপনারা কথা সুন্দরভাবে আগে বুঝেন, না বুঝে কিন্তু কেউ কথা বলবেন না। কেমনি ভাবে বাতিল হবে? এই সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়া কিন্তু ফতোয়া সাহাবীর মধ্যে লেখা আছে, কোন কিতাবের মধ্যে লেখা আছে? যেই ইফতার কিতাবের মধ্যে পড়া হয়, আলেম হওয়ার পর যখন একটা আমার ফতোয়া বিভাগে লেখাপড়া করে যে হুজুর আমার কোনো তালাক হয়েছে, এই তালাকের সমাধান কি? এই ফতোয়া বিভাগ। হুজুর আজকে আমি এই কাজ করেছি, এই কাজের সমাধান কি? এটা হচ্ছে ফতোয়া বিভাগ। এই কিতাবটা কিন্তু ফতোয়া সাহাবীর মধ্যে পড়ানো হয়। এখন আমরা যে 5 ওয়াক্ত নামাজের উপর দোয়া করি, এখন যদি আজকে ইমাম সাহেব যদি দোয়া না করে হুজুর আপনি কেন দোয়া করলেন না, তাহলে কিন্তু বেদাত হয়ে যাবে। এইটা কোন বেদাত? এটা হচ্ছে বেদাতে ইতিকাদি, আর এটা হচ্ছে বেদাতে আমলি। এটা হচ্ছে বেদাতে আমলি। কেমনি হবে আমলি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইতেন এবং নামাজ পড়তেন, এরপর দেখা যায় নামাজ পড়ার পর ওই নামাজের যাই নামাজ থেকে কিন্তু নামাজ পড়ার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মসজিদ থেকে ফারাক হয়ে যেত কিংবা অন্য জায়গায় যেত, সম্মিলিতভাবে কিন্তু কোনো দোয়া করেন নাই। কোনো সাহাবায়ে কেরাম কোনো দোয়া করেন নাই। কোনো সাহাবী তাবিঈন কিন্তু সম্মিলিত দোয়া করেন নাই। কিন্তু সমাজের মানুষ দেখা যায় ওরকম শিক্ষিত না থাকার কারণে কিন্তু সম্মিলিতভাবে দোয়া করা যায়। এবং আপনি যে বলেন এটা দোয়া করতে হবে, এটা কিন্তু বেদাতে আমলি। কেমনি ভাবে বেদাতে আমলি? দেখা যায় একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যে আজকে আমাদের 40 কি একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় যে হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য 40 খাওয়াইতে হবে, এটা হচ্ছে বেদাতে আমলি। এটা তো কোনো সাহাবী তাবিঈন আইম্মা মুজতাহিদিন করেন নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বেদাত হচ্ছে গুমরাহি, সমস্ত গুমরাহি হচ্ছে পথভ্রষ্ট, সমস্ত পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামী। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এটা হচ্ছে রমজান মাস, আমলের মাস। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। কয় টাকার সওয়াব? আপনি যদি কোনো রোজাদার ব্যক্তিকে কি করেন, ইফতার করান, যে ও রোজাদার ব্যক্তি তুমি একটা খেজুর খাও, কি খাও? আপনি যদি একটা খেজুর খাবার কি করেন, দেখা যায় আপনি পরিপূর্ণ রোজার সব পাবেন। একজন রোজাদার ব্যক্তি, সে পিপাসিত ব্যক্তি, তাকে আপনি যদি 1 গ্লাস পানি খাওয়ান, কি খাওয়ান? এই পানি খাওয়ার কারণে দেখা যায় আপনি কি পাবেন? পরিপূর্ণ রোজার সব পাবেন। এই জন্য সামনে আমাদের জাকাতের মাসালা সম্পর্কে আলোচনা করা হবে, যে যাদের উপর জাকাত খরচ হয়েছে জাকাত দিবেন। গত সপ্তাহে আলোচনা করছি ইসলামের ভিত্তি 5টি। 1 নম্বরে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। যে ব্যক্তির কালেমা ফরজ হয়েছে সেই ব্যক্তি নামাজ ফরজ। যে ব্যক্তি নামাজ ফরজ, যদি 7 বছর, 8 বছর, 10 বছর বয়স হয় তখন কি ফরজ? রোজা ফরজ। নির্ধারিত একটা বয়স আছে। তো যাদের পরিপূর্ণ বয়স হয়েছে, রোজা রাখার বয়স, তো আমরা কি করবো? রোজা রাখবো। একটা রোজা যদি কেউ কাজা করে ভাইকেরা, ঠিক আছে, কেউ যদি ভেঙে ফেলে নিজের ইচ্ছা কি তো 60টা রোজা করতে হবে, কয়টা রোজা? এরপরে যদি কেউ যদি 30টা রোজা না করে, সারা বছর যদি রোজা নেয়, তারপরে কেউ না এই রোজার কাফারা দেয়। তো এই জন্য কি করবো? রমজান মাস আমরা কি করবো? বেশি বেশি আমল করবো। এরপরে কি করবো? বেশি বেশি দান শ্রদ্ধা করাবো, এবং রোজাদার ব্যক্তি যারা আছে তাদের কি করবো? ইফতার করাবো। এবং যারা রোজাদার ব্যক্তি যারা আছে তাদেরকে 1 গ্লাস পানি হলে দেবো, যে ভাই আমার কাছে তুমি 1 গ্লাস পানি খাও। আপনার সামর্থ্য নাই, আপনি 1 গ্লাস পানি খাওয়ান, ঠিক আছে? এরপরে কি হবে? যে পরিপূর্ণ রোজার সবটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এই রমজান মাসে কি নাই? কোনো আমলের কোনো কমতি নাই। যে দুনিয়ার মধ্যে যেমন বাদশা আছে, বাদশা যদি 10 টাকা দেয়, 20 টাকা দেয়, 100 টাকা দেয়, তার পকেটের টাকা শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা বাদশা যার ভান্ডারের মধ্যে কি নাই? কোনো কমতি নাই। এই জন্য রমজান মাসে বেশি বেশি নামাজ পড়বো, বেশি বেশি ইবাদত বন্দেগী করবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। যারা কোরআন তেলাওয়াত করে না তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু